আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর গুটি কয়েকের ইনক্লুডিং মি ভালো কিছু পদ মিলেছে। কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় ঘুরতে পারতেছে, কিছু লোক একটু খেতে পারতেছে, ভালো থাকতে পারতেছে, কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয় নাই। সোহরাওয়ার্দী যেখানে ফেল করছেন, শেরে বাংলায় কে ফজলুল হকও ফেল করতেন যদি না, এবং ফেল করছেনও। কিছু একটা দীর্ঘ সময় লাগছে তাকে এই কাজগুলো করতে, এবং পাকিস্তান হওয়ার পরে অনেক কিছু জিনিস সলিডভাবে আমরা পেয়েছি, বিশেষ করে টেনেন্সি অ্যাক্ট যেটা আমরা করতে পারছি। এর আগে থেকে চেষ্টাটা হয়েছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে, শেরে বাংলায় কে ফজলুল হককে যারা বিরোধিতা করেছিল তারা ছিল এখানকার যেই ওই সময় সমাজপতি যারা ছিল, যারা আসলে ওই সময়ে জমিদার ছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে, শুধু হিন্দুরাই জমিদার ছিল না, মুসলিম জমিদাররাও মুসলিম স্বার্থের বিরুদ্ধে ছিল। এই কথাগুলো বলা দরকার, এই কথাগুলো বলা হয় না। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে এই সংস্কারের যে ইতিহাস, এই ইতিহাসের ভিতর দিয়ে আমরা কি পাইছি? শেরে বাংলায় কে ফজলুল হক হোক, সোহরাওয়ার্দীর ব্যর্থ প্রচেষ্টা হোক, এর পরবর্তী বাংলাদেশ গঠনের পরে যারা চেষ্টা করছে কিছু কিছু সংস্কার, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি অনেকগুলো কাজ চেষ্টা করেছেন, সেগুলো ওনার শাহাদাতের কারণে হয়তো অনেক পিছিয়ে গেছে কিছুটা। আমরা যদিও সমালোচনা করি, হোসেন মোহাম্মদ এরশাদ কিছু কাজ করেছেন, কিন্তু আমরা বলতেছি যে এই যে সংস্কারের ধারাবাহিকতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি দরকার ছিল, সেই সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি কি আমাদের হয়েছে কিনা? যদি অভ্যুত্থানের পরে যদি 1.5 বছর দেখেন, আমাদের কোনো সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি হয় নাই। মানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর গুটি কয়েকের, কিছু ইনক্লুডিং মি, ভালো কিছু পদ মিলেছে। কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় ঘুরতে পারতেছে, কিছু লোক একটু ভালো খেতে পারতেছে, ভালো থাকতে পারতেছে, কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয় নাই। বরং গণ অভ্যুত্থানটা হয়েছিল একটা বৃহত্তর সমাজে যে যারা আন্ডার প্রিভিলেজড আছে, যারা বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্য ইকোনমিক, সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে, রিলিজিয়াস হইতে পারে, সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল, তারা কি উঠে দাঁড়াইতে পারছে কিনা?